বরিশাল অনলাইন স্কুল পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও করেছি এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি এখনো পর্যন্ত করিনি। তো কিছুদিন পরে তোমাদের ফাইনাল এক্সাম, ম্যাক্সিমাম স্টুডেন্টরা অনেক বেশি ভয়ে আছো কিভাবে ইংলিশে পাস করবো সেটা নিয়ে। তো আমি আজকে তোমাদের এক্সাম টেকনিক নিয়ে কথা বলবো। ম্যাক্সিমাম স্টুডেন্টে এক্সামে যে ভুলটা করে থাকে, পরীক্ষার হলে যে ভুল ডিসিশন গুলো নেয়, সেই ভুল ডিসিশন গুলো নিয়ে কথা বলবো। এবং তুমি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমার পরীক্ষার হলে এরকম ভুল হওয়ার সম্ভাবনা কোনোভাবেই থাকবে না। তো আমি তোমাদেরকে বলবো খুবই মনোযোগ সহকারে ধীরে ধীরে তোমরা ভিডিওটা দেখবে এবং আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো সেই পয়েন্টগুলো একটু মনে রাখবা এবং পরবর্তীতে তোমার খাতায় নোট ডাউন করে রাখবা। তো যদি তোমরা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এবং এইটা জাস্ট একটু ফলো করো, আমার মনে হয় ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের কোনোভাবে ফেল আসার সম্ভাবনা নেই। তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, আজকের ভিডিওটা ওই সমস্ত স্টুডেন্টের জন্য যারা আসলে 50 থেকে 70 পেলে হবে, তারা মানে A+ পার স্টুডেন্টকে আমি বলবো তোমরা এই ভিডিওটা না দেখো। শুধুমাত্র যারা পাস করতে চায় বা একটু ভালো মার্ক পেতে চায় তাদের জন্য ভিডিওটা। ওকে, তো আমরা আসলেই যে বিষয়টা আজকে জানবো সেটা হচ্ছে আমরা পরীক্ষার হলে আমাদের কি করা উচিত কি করা উচিত না সেটা নিয়ে। তো আমি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে যে জিনিসটা পাই তাদের এক্সামের পরে সেটা হলো যে স্যার আমি তো সময় পাইনি লাস্টে লিখবো। আমি প্রশ্ন করি যে তুমি কি স্টোরি লিখেছো, সে বলে না স্যার আমি তো সময় পাইনি। তুমি কি লেটার লিখেছো, না স্যার আমি তো সময় পাইনি। তো তুমি আসলে কিভাবে সময় পাবা বা সময় কিভাবে তুমি বের করবা বা কোনটার জন্য কি সময় রাখবা সেটা নিয়ে আজকে টোটাল ক্লাস। তো হয়তো বা ক্লাস ডিউরেশন একটু বাড়বে, কিন্তু আজকের এই ভিডিওটা মাস্ট বি তোমার জন্য হেল্পফুল হবে। তো চলো শুরু করি। তো ইংরেজি প্রথম পত্রে আমার যে প্রশ্নটা দিয়ে হবে আমার হাতে, আমি আগে ফার্স্ট আইডেন্টিফাই করব এই প্রশ্নে আমরা কাকে আগে প্রায়োরিটি দেব, কাকে কম প্রায়োরিটি দেব এবং কার নিয়ে আমাদের একটু চিন্তা থাকবে না। আচ্ছা, তোমার রিয়েল লাইফের কথা বলি। হ্যাঁ, তোমার লাইফে তুমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দাও কাকে? কাছের মানুষদেরকে, তারপরে কি কাছের মানুষ ছাড়া যাদের আছে তাদেরকে, এবং তুমি প্রায়োরিটি দিতেই চাও না কাদের, মানে যাদের কাছে সময়, যাদের সাথে সময় স্পেন্ড করতে চাও না, এরকম হচ্ছে কি শত্রু, তাই না? মানে তুমি যারা দেখতে পাও না যে তোমার এনিমি শত্রু, তাকে কিন্তু তুমি সময় দিবা না, তাই তো? ওকে, তো আমরা সবচেয়ে বেশি সময় তাদের দিই যারা আমাদের খুব প্রিয়, তাই না, খুব কাছের মানুষ। ঠিক ইংলিশ ফার্স্ট পেপার আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের কাছের বন্ধু কারা। তো মনোযোগ সহকারে দেখো, চলো শুরু করি। আমার সবচেয়ে কাছের বন্ধু, কাছের বন্ধু মানে কি, যাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, তাই তো? আচ্ছা ধরো তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, তুমি তাকে সবচেয়ে বেশি সময় দাও, তাই না? তো এই কাছের বন্ধু মানে আমার ইংলিশ ফার্স্ট পেপারে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আমার কি, সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে হচ্ছে সামারি। হ্যাঁ, সামারি লেখা একদমই সহজ, শুধু প্রথম লাইনটা একটু মনে রাখবা, দিস প্যাসেজ ফোকাসেস অন, তারপরে প্যাসেজটা যেটা আসছে সেই টপিকটা। আমি সামারি নিয়ে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো আমাদের প্লেলিস্ট থেকে। দেন ফ্লোচার্ট। ফ্লোচার্ট কিন্তু একদমই সহজ, ম্যাক্সিমাম ভার্বের সাথে ইডি করা যায় বা আইএনজি যুক্ত করে করা যায়। ফ্লোচার্ট সহজ জিনিস। লেটারের একটা ফরম্যাট তোমাদেরকে দিয়েছি, তোমরা ইজিলি সেখান থেকে দেখে নিতে পারো। গিরাপ চার্ট কিন্তু সহজেই জাস্ট একটা ফরম্যাট করেই তোমরা লিখতে পারবা। তো এই চারটা হচ্ছে আমাদের কাছের বন্ধু। কাছের বন্ধু মানে কি, মানে হলো ইংরেজি পরীক্ষার সময় আমি এদেরকে একটু বেশি সময় দিব। ওকে, এরপর চলো এমনি বন্ধু কারা আছে। কাছের বন্ধু পেলাম, এখন হচ্ছে বন্ধু কারা আছে, মানে কাছের বন্ধুকে তুমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবা। দেন হচ্ছে তুমি বন্ধুকে প্রায়োরিটি দেবা। বন্ধু আছে কে কে, স্টোরি আছে, রিয়ারেন্স আছে, কোশ্চেন রাইটিং আছে। চলো, স্টোরি আছে, তোমার স্টোরি কিন্তু একটা পড়লে সবগুলো পারা যায়। আচ্ছা, রিয়ারেন্স আমি তোমাকে বলছি যে তুমি কিভাবে অ্যান্সার করবা, আমি ইংরেজি প্রথম পত্রিকায় পাস করতে সেখানে বলে দিচ্ছি। এবং কোশ্চেন রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আমার দুইটা স্পেশাল ভিডিও আছে, ওই দুইটা ভিডিও দেখলে আশা করি কোশ্চেন রাইটিং নিয়ে তোমাদের সমস্যা হবে না। তো এখন আমার কথা হলো স্যার আমরা স্টোরি কিভাবে লিখতে পারি। চলো আজকে আমি তোমাদেরকে স্টোরি লেখার একটা টেকনিক দেখাই দিব, যে টেকনিকটি ফলো করে সব ধরনের স্টোরি লিখতে পারবা। স্টোরি রাইটিং। তো দেখো, যখন একটা স্টোরি আসবে তোমার ফার্স্ট কাজ হচ্ছে একটা টাইটেল দেয়া। তো আমার কথা হলো স্যার আমি তো এই স্টোরিটা পারি না, তাই না,
সেই ক্ষেত্রে টাইটেল কিভাবে দিব। তো তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তোমার টাইটেল দিবা। যে কোনো একটা স্টোরি যদি আসে তুমি লিখবা কি অ্যান এডুকেটিভ স্টোরি অফ এর পর টপিক। আচ্ছা, এখন টপিকটা তোমরা কি দিবা? টপিকটা দিবা তোমাদের যে স্টোরি আসবে সেটা তো 2 লাইন দেওয়া থাকবে, তাই না? সেই 2 লাইন থেকে প্রথম লাইন পড়ে দেখবা যে সেখানে কোনো মানুষের নাম বা কোনো পশু পাখির নাম বলা হয়েছে কিনা। ধরো এরকম আসতে পারে রানা ইজ এ গুড বয়, তাহলে লিখবা অ্যান এডুকেটিভ স্টোরি অফ রানা। বা ধরো আসলে ওয়ান্স দেয়ার লিভ এ ক্লেভার ফক্স, তাহলে কি হবে? অ্যান এডুকেটিভ স্টোরি অফ ফক্স। তার মানে তোমার পরীক্ষাতে যে 2 লাইন দেওয়া থাকবে সেই 2 লাইনের প্রথম লাইন পড়ে আমি দেখবো সেখানে কোনো ব্যক্তির নাম বা পশু পাখির নাম আছে কিনা। তো চলো প্র্যাকটিক্যালি দেখি আমরা। তো আমি আবারও বলি, ক্লাসটা একটু হয়তো বা লং টাইম হবে, কিন্তু সেটা তোমাদের ভালোর জন্যই। তোমরা যদি আজকের এই ক্লাসটা সম্পূর্ণভাবে বুঝতে পারো, আশা করি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কোনোভাবে ফেল আসবে না। চলো আমরা একটা টেস্ট পেপার থেকে দেখি আসলে কিভাবে স্টোরি আসবে, সেখান থেকে আমরা কিভাবে হেডিং লিখতে পারি। লোড হতে সময় লাগছে, ওয়েট করো। ওকে, ওকে। তো এখানে বলছি দা ফলোইং ইজ দ্য বিগিনিং অফ স্টোরি কমপ্লিট ইউর ওন ওয়ার্ড। তো এই যে স্টোরিটা আছে এই স্টোরিটা তোমাকে 2 লাইন দিয়ে দিবে পরীক্ষার সময়, তুমি 2 লাইন লেখার পরে এটা কি করবা? সম্পূর্ণ করবা। তো এখানে কি বলছে? শেখ সাদি ওয়াজ দি গ্রেট পোয়েট, তাহলে আমরা হেডিং কিভাবে লিখবো? হেডিং কিভাবে লিখবো বলো? এই যে লিখবো অ্যান এডুকেটিভ স্টোরি অফ শেখ সাদি, এটা হচ্ছে হেডিং। তো আমরা আরেকটা দেখি, চলো একটা স্টোরি দেখে আসি পরীক্ষা। ওকে, এটা দেখি। The following is the beginning of the story. Complete it your own words. But Noyan completed his higher education for University of Dhaka 10 years ago. তাহলে এখানে কার নাম আছে? নয়ন। তাহলে আমরা লিখবো কি? অ্যান এডুকেটিভ স্টোরি অফ নয়ন। তো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, ইনশাআল্লাহ তোমাদের ভুল হবে না। তোমরা বারবার ভিডিওটা দেখো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। চলো লাস্টটা একটা দেখি। বলছে ওয়ান ডে কুড়ো স্টোল এ পিস অফ মি, তাহলে এখানে কি হবে? কার নিয়ে কথা বলছে? এই কুড়ো। তাহলে আমরা হেডিং কিভাবে লিখবো বলো? অ্যান এডুকেটিভ স্টোরি অফ এ কুড়ো। আশা করি তোমরা হেডিং দিতে পারবা। হেডিং দেওয়ার পরে তোমাদের কাজ হচ্ছে এক আঙুল হচ্ছে গ্যাপ দিয়ে তোমরা এখান থেকে লেখা শুরু করবা। কি লেখা শুরু করবা? যে 2 লাইন তোমাকে দিয়ে দিবে। কোথায় দিয়ে দিবে? এই যে পরীক্ষার এখানে 2 লাইন দিয়ে দিবে, ওই 2 লাইন লিখবা। লিখে তোমরা কি করবা? এই যে এখানে একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটটা লিখে দিয়ে আসবা। লিখে লাস্টে কি লিখবা? লাস্টে লিখবা at last it is said that this story gives us an educative lesson. এখন কথা হলো স্যার এটা লিখলে তো আমরা সম্পূর্ণ পাবো না। আমি সেই জন্যই তো বলছি যে A+ পার স্টুডেন্টের জন্য এই ভিডিওটা না। যারা ইংলিশ এতদিন পড়তে পারেনি নানা কারণে, তাদের জন্য এই ভিডিওটা। যারা আসলে ইংলিশে 50 পেলে হবে। তো এখানে সম্পূর্ণ মার্ক তুমি পাবা না, কিন্তু তুমি যদি কিছুই না লেখো তার থেকে কিছু লেখার সাথে ভালো, তাই না? তো সেই ক্ষেত্রে এখন তো অল্প সময় এতগুলো স্টোরি তোমার পড়া সম্ভব না। জাস্ট তুমি একটা ফরম্যাট করে কি করবা? পরীক্ষাতে লিখে আসবা। তো অবশ্যই মনে রাখো, আগে আমি টাইটেল লিখবো, দেন তারপরে এখানে প্যারাগ্রাফের মতো লিখে দিব। তো তোমরা এটা করবা, নোট ডাউন করে রেখো। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের স্টোরির কাজ। স্টোরি আমি তোমাদেরকে বোঝাতে পারছি আশা করি। তো চলো এরপরে দেখি যে কি আছে। জেনারেল তো আগেই কথা বলছিলাম কোশ্চেন রাইটিং। কোশ্চেন রাইটিং আমাদের বন্ধু। তো কোশ্চেন রাইটিং এর 2টা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি, তোমরা হচ্ছে দেখে নেবা। রিসেন্টলি ভিডিও আছে। আচ্ছা, কোশ্চেন রাইটিং এ তারপর আমি এখানে একটু বলে দিই। চলো, কোশ্চেন রাইটিং এ তুমি যে জিনিসটা করবা সেটা হচ্ছে সব থেকে বড় যে উপায়টা আছে, যে উপায়টা আসলে তোমরা কোথাও শিখতে পারো না বা কেউ তোমাদের শিখাবেও না, স্ক্যানিং অ্যান্ড লোকেট। কোশ্চেনে সবসময় স্ক্যানিং অ্যান্ড লোকেট যদি করো, ধরো তোমার যে প্যাসেজটা আসছে সেই প্যাসেজ তুমি কিচ্ছু পারো না, সেই প্যাসেজ সম্পর্কে কোনো ধারণা নেই, তো প্রশ্ন আমি কিভাবে করবো? প্রশ্ন করার জন্য আমার স্ক্যানিং অ্যান্ড লোকেট, এইটা একটু মাথায় রাখবে। এটা কি স্যার স্ক্যানিং অ্যান্ড লোকেট? সেটা হচ্ছে প্রশ্ন, যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্ন থেকে কিছু ওয়ার্ড আমি দাগিয়ে নিব, এরপর প্যাসেজে গিয়ে সেই ওয়ার্ডগুলো আমি খুঁজবো। এটা হচ্ছে মূলত কথা, যে ABCD E এই 5টা প্রশ্ন থেকে আমি প্রত্যেকটা থেকে কিছু ওয়ার্ড দাগিয়ে নিব এবং এই ওয়ার্ডগুলো আমরা প্যাসেজে খুঁজবো, যে এই ওয়ার্ডগুলো প্যাসেজে কোথায় আছে। যেই লাইনে তুমি পাবা সেই লাইনই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তো তুমি যখন পাবা যে ধরো একটা জায়গায় আছে কি থাকতে পারে, ধরো এখন থাকলো হট দ্য সাফিন্স ডি কমেন্ট আর ফ্যামিলি, তাহলে আমি এখান থেকে ডি কমেন্টেড দাগাবো
আর হার ফ্যামিলি, এই দুইটাকে দেখাবো। আগে আমি প্যাসেজে খুঁজবো কোথায় সাফিনের ফ্যামিলি নিয়ে কথা বলা হয়েছে, যেখানে ফ্যামিলি পাবো না আমি যে ফ্যামিলি ওয়ার্ডটা পাবো ওই লাইনটা নিবো এবং তার পরের লাইন লিখে দেবো, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। অ্যাটলিস্ট 3টা প্রশ্ন কিন্তু তুমি কি করতে পারো, আমার এই টেকনিক ফলো করে পারবা। 3টা মানে কি 9, তুমি যদি কিচ্ছু না পারো তার থেকে 9 মার্ক পাওয়া তো ভালো, তাই না? তো স্ক্যানিং আর লোকেটের ক্ষেত্রে তোমার যেটা মনে রাখতে হবে, প্রশ্ন থেকে কোন কোন ওয়ার্ড তুমি নিতে পারবা না, মানে কোন কোন ওয়ার্ড তুমি দাগাতে পারবা না। এক হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন তোমার নেওয়ার দরকার নেই, আর অক্সিলারি ভার্ব নেওয়ার তোমার কোনো দরকার নেই। ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো, হট, হাউ, হোয়েন, হুইচ, হোয়াই, এগুলো নেওয়ার দরকার নেই। আর অক্সিলারি ভার্ব আমাদেরকে আগেও দেখেছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, ক্যান, কুড বা ডু, ডাজ, ডিড, এগুলো দাগানোর দরকার নেই। এখন কথা হলো স্যার আমরা কি কি দাগিয়ে নিয়ে যাবো তাহলে প্যাসেজে খোঁজার জন্য? সবসময় মনে রাখবা মেইন ভার্ব আর অবজেক্ট। ম্যাক্সিমাম টাইম তুমি মেইন ভার্ব আর অবজেক্ট, মেইন ভার্ব অবজেক্ট কোথায় থাকে, শেষের দিকে, মানে প্রশ্নের শেষের দিকে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আমি দাগিয়ে নিয়ে যে প্যাসেজে খুঁজবো, যেখানে পাবো ওই লাইনটা পুরো অ্যান্সার নেবো, তার পরের লাইনটাও অ্যান্সার সাথে লিখবো। মানে তোমাকে প্রশ্নে কমপক্ষে 2 লাইন তোমার লিখতে হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর আমাদের কোশ্চেনের উপরে কিন্তু ভিডিও করা আছে, রিসেন্টলি করছি, তোমরা ওইখান থেকেও দেখে নিতে পারো। ওকে, তো আমরা বন্ধু নিয়ে কথা বলছিলাম যে আমার কে কাছের বন্ধু আর কে আমার বন্ধু, তাই না? এরপরে আসো আমাকে শত্রুকে আমার চিনতে হবে। কেন শত্রুকে চিনতে হবে? কারণ পরীক্ষার হলে আমাকে শত্রুরে কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, অ্যাভয়েড করতে বলতে আমি কি বুঝাচ্ছি, যে একে বেশি টাইম দেওয়া যাবে না। যেমন 1 নম্বরে তোমার আসে মাল্টিপল চয়েস কোশ্চেন, সো মাচ ডিফিকাল্ট, কারণ তোমাকে দিবে ফেমাস, ফেমাসের সিনোনিম কি, ফেমাস দ্বারা কি বোঝানো হয়েছে। তুমি প্যাসেজে ফেমাস পাবা কিন্তু ফেমাসের সিনোনিম তো তোমার নাই, তাই না? সেই ক্ষেত্রে তোমরা কি করো, মাল্টিপল চয়েস কোশ্চেনে টাইম নষ্ট করা যাবে না, উইথ ক্লুজে টাইম নষ্ট করা যাবে না। আচ্ছা, উইথ ক্লুজে টাইম নষ্ট করা যাবে না কেন? কারণ আমাদের ভাবতে ভাবতে যদি সময় চলে যায় তাহলে আমাদের বন্ধু যারা, যেখান থেকে আমাদের মার্ক আসবে, যেখান থেকে আমাদের কি একে কাছের বন্ধু কেন বলছি, এখান থেকে তুমি সহজেই মার্ক পাবা, এগুলো থেকে সহজেই মার্ক পাবা। ঠিক আছে, বন্ধু থেকে তুমি সহজেই কি পাবা, মার্ক পাবা। তো ওইগুলো থেকে আমি বেশি মার্ক নিব আর এইগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবো। দ্যাট মিনস এইগুলো সময় কম দিব। তাহলে মাল্টিপল চয়েস কোশ্চেন কি, তুমি যদি নাই পারো ইচ্ছা মতো ABCD বসাই দিবা, হ্যাঁ, যে কোনো যেটা মনে হয়। উইথ ক্লুজে কি করবা, উইথ ক্লুজে তুমি উপরে অপশন থাকবে, যেটা তোমার মনে হয় সেটা তুমি বসাতে পারো, যদি তুমি অন্য কারোর কাছে দেখতে না পাও বা সামনের ফ্রেন্ডের কাছে হেল্প নিতে না পারো সেই ক্ষেত্রে। ওকে, আর যদি তুমি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এখন কথা হলো স্যার উইদাউট ক্লুজে তো উপরে অপশন থাকে না, তাহলে উইদাউট ক্লুজ কিভাবে করবো? তো চল আমি তোমাদেরকে এই টেকনিকটা আজকে দেখাই। দেখো সবই কিন্তু প্রিমিয়াম যে জিনিসগুলো সাধারণত যারা আমি অনলাইনে ক্লাস নিই তাদের কিন্তু দেখাই, তো তোমরা যারা ক্লাস করো তাদেরকেও আজকে দেখাই দিচ্ছি। তোমাদের কাছে এক্সপেকটেশন থাকবে এইটা যে তোমরা একটু ভিডিওটা শেয়ার করো অন্য বন্ধুদের সাথে, বা একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। এটা করলে তো তোমাদের টাকা খরচ হচ্ছে না, তাই না? এইটুকু আশা করতে পারি যে তোমরা এটা করবো আমার জন্য। ওকে, তো উইদাউট ক্লুজে তুমি যে জিনিসটা মনে রাখবা, ফার্স্টে তুমি দেখবা প্রথম লাইন পড়ে যে এটা কি গুড সাইড আসছে, মানে ভালো দিক আসছে না খারাপ দিক আসছে। এখন কথা হলো স্যার ভালো দিক না খারাপ দিক সেটা উইদাউট ক্লুজ কিভাবে বলবো? প্রথম লাইন তুমি পড়ছো, ধরো প্রথম লাইনে বলা হয়েছে ডিয়াগারিকশন, তার ডিয়াগারিকশন কি খারাপ দিকটা? বা ধরো প্রথম লাইনটা বলছে পদ্মা সেতু কি ভালো দিক না ভালো দিক? বা মেট্রো রেল কি ভালো দিক না ভালো দিক? তো তোমার যেই কাজ সেটা হচ্ছে যদি খারাপ আসে তাহলে এই যে খারাপের যে অ্যান্সার গুলো লিখে আছে তোমরা এইগুলো লিখে দিয়ে আসবা, আর যদি ভালো আসে তাহলে ভালোর যে দিকগুলো আছে সেগুলো লিখে দিয়ে আসবা। এখন কথা হলো স্যার এটা লিখলে কি আমি মার্ক পাবো? তুমি তো কিছুই লিখতে পারো না, তুমি তো জানোই না যে অ্যান্সার কি হবে, সেই ক্ষেত্রে তুমি এটা লিখে আসলে কিছুটা হওয়ার চান্স আছে। এই যে সবসময় একটা কথা বলি, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো, তাই না? মানে নির্মম হচ্ছে কানাও ভালো। তাহলে এই কথা আমি কেন বলছি, আমাকে লিখে আসতে হবে 100% লিখে আসলে অ্যাটলিস্ট আমরা কি ইংলিশে ফেল করবো না, এইটুকু আমরা বুঝতে পারি। তো তোমরা কি করবা, জাস্ট এখান থেকে দেখো এটা হচ্ছে গুড সাইডে, যদি ভালো কিছু আসে তাহলে তোমরা এইগুলো লিখবা, আর যদি খারাপ কিছু আসে এইগুলো লিখবা। তো ব্যাড সাইড হচ্ছে এইগুলো কি আছে দেখো, সব ডেঞ্জারাস, রিস্কি, তারপর আছে হ্যাজার্ড, সিরিয়াস, তারপর আছে ক্রুশিয়াল, প্রবলেম, ডিফিকাল্ট, হার্মফুল, ব্যাড, ইনজুরিয়াস। তো এটা হচ্ছে খারাপ সাইডের। আর যদি ভালো সাইড আসে তাহলে কিভাবে লিখবা, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, গ্রেট, গ্লোরিয়াস, দেন হচ্ছে পিওর, নেসেসারি, ইউটিলিটি, গুড, তারপর হচ্ছে বেনিফিট, বেনিফিট, এসেনশিয়াল। তো আশা করি তোমরা যদি এখান থেকে লেখো অ্যাটলিস্ট 1-2 মার্ক হওয়ার সম্ভাবনা তোমার আছে। আমি বলছি না যে তুমি পাবা, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা একটু নোট ডাউন করে রেখো, যারা একদমই ইংলিশ পারো না এটা কিন্তু তাদের জন্য। আমি প্রথমেই বলেছি A+ পার স্টুডেন্টের জন্য, এটা না। তো যাই হোক উইদাউট ক্লুজ বললাম। তো এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু আমাদের 1 নম্বরের A তে আসবে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এভাবে লেখা আসতে কোশ্চেন নাও,
একের এ, তাই না? এইটা দেওয়ার পরে কি করে, তারা বসে বসে ভাবে কি হবে, বি সি ডি খুঁজতে থাকে। তুমি মনে রাখো তুমি ক্লাস 2 তে পড়ো না যে তোমার এই মাল্টিপল চয়েস এখান থেকে তোমার কি করে প্যাসেজ থেকে অ্যান্সার নিয়ে আসতে পারবা, খুবই সম্ভাবনা কম, একটা সর্বোচ্চ প্যাসেজ থেকে পেতে পারো। আর সবই দেবে সিনোনিম কি এর অ্যান্টিনিম কি এইগুলো, ঠিক আছে? এই জন্য এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। কি করবো আমি, বলবো বাবা তুই তো শত্রু, তোর নিয়ে আমার কোনো চিন্তা করার দরকার নেই। কি করবা, অ্যান্সারটা কোশ্চেন নাম 1 দিয়ে এ বি সি ডি সাজায় রেখে দিবা, লাস্টে করবা। লাস্টে যদি কারোর সাহায্য নিতে পারো আশেপাশে, তাহলেই আশেপাশে তাকিয়ে কারোর কাছ থেকে নিবা। আর না হলে কি করবা, তোমার ইচ্ছা মতো ঠিক আছে, এটা বি দিলে, এটা ডি দিলে, এটা সি দিলে, এটা দিলে, সমস্যা নেই। কিন্তু এটা নিয়ে সময় নষ্ট করা যাবে না। তুমি শত্রুকে যদি সময় দাও তাহলে তোমার যে বন্ধু যারা তোমাকে মার্ক দিবে তাদের লেখার সময় তুমি পাবা না। তো আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এক্সাম হলে টেকনিকটা সবচেয়ে বড় টেকনিক। আর এই কারণে কিন্তু স্টুডেন্ট ফেল করে। ইংলিশের আমি যে লাস্ট ভিডিও দিচ্ছি 5টা ভিডিও তুমি দেখবা, ইনশাআল্লাহ ইংলিশে তুমি 50+ মার্ক পাবে, 50+। এবং সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও তোমাদেরকে দিয়েছে, যেগুলো অনেক টিচাররা শেয়ারও করতে চায় না, তারা শুধু অনলাইন ব্যাচে পড়ায়। আমি অনলাইন ব্যাচে যেগুলো পড়াইছি তোমাদের সব হুবহু সেইগুলো দিয়েছি। হ্যাঁ, তোমাদের একটু হয়তো বা এমবি খরচ করে দেখতে হবে, এছাড়া কিন্তু আর কোনো কষ্ট নেই। তো এই জন্য বলবো যে ভিডিওটা তোমরা আরো 2-1 বার দেখবা, দেখে বোঝার চেষ্টা করবা, দেন এইগুলো বাসায় একটু প্র্যাকটিস করবা। এরপরে পরীক্ষা হলে একদম এইটা অ্যাপ্লাই করবা। আশা করি ইংরেজি ফার্স্ট পেপারে তোমাদের মার্ক অনেক বেশি আসবে এবং তোমরা এটা ফলো করে 100% প্রশ্নের অ্যান্সার দিয়ে আসতে পারবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কে কয়টা শেয়ার করছো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো আজকে এই পর্যন্তই, হয়তো বা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই ওই সামনে সাথে থেকো।